মৃত্যুর সময় মানুষের শরীর থেকে ভিন্ন ভিন্ন স্থান দিয়ে তার প্রাণ বের হয়। এই প্রাণ শরীরের যে স্থান দিয়ে বাহিরে নির্গত হয় সেই স্থান অনুযায়ী অনুমান করা হয় যে সে কী ধরনের গতি লাভ করেছে। মানুষের শরীরে একটাই প্রাণ সর্বত্র জায়গায় কাজ করে, কিন্তু শরীরের ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন ধরনের কাজ করার কারণে তাকে আলাদা আলাদা নামে চেনা হয়। এই কারণে বলা হয় যে প্রাণ বা প্রাণবায়ু 5 প্রকারের হয়। তাদের নাম হল প্রাণ, অপান, বয়ান, সমান এবং উদান। এই 5টি প্রাণের প্রত্যেকের একটি করে উপপ্রাণ রয়েছে, যাদের নাম হল কূর্ম, নাগ, কৃকল, দেবদত্ত এবং ধনঞ্জয়। এভাবে মোট 10টি প্রাণ এবং শরীরে তাদের কাজও ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে। মৃত্যুর সময় প্রাণ মূলত 4টি দ্বার দিয়ে শরীরের বাহিরে নির্গত হয়। এই 4টি দ্বার হল ব্রহ্মরন্ধ্র, চোখ, তৃতীয়ত মুখ এবং চতুর্থত মলাশয় দ্বারা। এই ভিন্ন ভিন্ন দ্বার দিয়ে নির্গত হওয়া প্রাণবায়ুর সম্বলিত জীবাত্মার গতিও ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে। মলাশয় অঞ্চলে অপান বায়ু কাজ করে। এই অপান বায়ু দ্বারাই মলমূত্র ত্যাগ করা হয়। এই বায়ু সবসময় নিম্নগামী হয়ে থাকে। আর মুখ এবং চোখ দিয়ে প্রাণ নির্গমনের সময় প্রাণবায়ু এবং সমান বায়ুর প্রভাব সবথেকে বেশি থাকে। প্রাণবায়ু হৃদয়ের অঞ্চলে কাজ করে এবং সমান বায়ু সমগ্র শরীর জুড়ে বিস্তৃত থাকে এবং শরীরের প্রতিটি অঙ্গের সুষ্ঠুভাবে কাজ করতে সাহায্য করে। ব্রহ্মরন্ধ্র দ্বার দিয়ে প্রাণবায়ু বেরোনোর সময় উদান বায়ু কাজ করে। উদান বায়ু মস্তিষ্কের অঞ্চলে কাজ করে, তাই এটি সেই মুক্ত আত্মাকে একটি উচ্চ গতি প্রদান করে। মৃত্যুর সময় যে মানুষের প্রাণবায়ু তার মলাশয় দিয়ে বের হয় সেই আত্মার পরবর্তী জন্মে নিম্নযোনি প্রাপ্ত হয়। এই স্থান থেকে বেরোনো প্রাণবায়ু যুক্ত মানুষগুলি নিম্ন শ্রেণীর কাজ করে থাকে। এমন মানুষ তার জীবনে অধর্মের সাথে যুক্ত কর্মে লিপ্ত থাকে। এই শ্রেণীভুক্ত মানুষগুলি সর্বদা মিথ্যার পথে চলে, যেমন মিথ্যা বলা, প্রতারণা করা, চুরি করা, অসৎ কাজ করা, অন্যকে সর্বদা কোনো প্রকারে কষ্ট দেওয়া, অন্যের সর্বদা নিন্দা করা, অকারণ ঈর্ষা, দ্বেষ এবং ঘৃণা করা, মাদকদ্রব্যে ডুবে থাকা, ব্যভিচার করা ইত্যাদি ইত্যাদি। এই ধরনের কাজ করা মানুষের মন সর্বদা তমোগুণী কর্মেই আচ্ছাদিত থাকে। এমন শরীরগুলিতে প্রাণ সর্বদা অপবিত্র থাকে। অপবিত্র প্রাণবায়ুযুক্ত মানুষ মৃত্যুর পর সর্বদা নিম্নগতি প্রাপ্ত করে। তাদের পরবর্তী যাত্রা মৃত্যুর পর ঘোর কষ্টে ভরা থাকে এবং বিভিন্ন প্রকারের কষ্ট তাদের সবসময় ভোগ করতেই হয়। আর এই ধরনের আত্মার পরবর্তী জন্ম মানব জাতিতে হবে কিনা তা বলাও কিন্তু বেশ কঠিন, কারণ এই গতিপ্রাপ্ত আত্মার জন্ম পশু, পাখি এবং রেঙ্গে চলা জলজ প্রাণীদের মধ্যে হয় এবং এইভাবে তারা তাদের কুকর্মের ফলকে সেই জন্মে ভোগ করতে থাকে। মৃত্যুর সময় যে মানুষগুলির প্রাণবায়ু তাদের মুখ এবং চোখ দিয়ে বের হয়, এমন জীবাত্মার অজ্ঞানতার কারণে আসক্তির ফলে একটি বাসনার যুক্ত দেহ পেয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত সে মৃত্যুলোকেই ভটকে বেড়ায়। তারপর উপযুক্ত সময় আসলে তবেই গিয়ে সেটি ঊর্ধ্বগমন লাভ করে। এই শ্রেণীতে সেই মানুষগুলি পড়েন যারা সংসারে মোহ মায়াতে আসক্ত থাকা সত্ত্বেও পুণ্যকর্মে আগ্রহী থাকেন এবং অন্যের সেবা এবং পরোপকারের কাজে নিযুক্ত থাকেন। যারা ধর্ম, অধর্ম, পাপ ও পুণ্য মিশ্রিত কর্ম করেও ঈশ্বর পরায়ণ হয়ে থাকেন। এই ধরনের মানুষের চিত্ত ধর্ম, অধর্ম, পাপ পুণ্যে মিশ্রিত হওয়ার কারণে তাদের চিত্তে কিছুটা সত্ত্বগুণেরও প্রভাবও থাকে। তাই মৃত্যুর পর এমন জীবাত্মাকে কিছু সময় কষ্ট সহ্য করার পর পিতৃলোকের প্রাপ্তি হয়, যেখানে আর কোনো প্রকারের কষ্টের অনুভূতি হয় না। হ্যাঁ, সেখানে শুধুমাত্র সুখেরই অনুভূতি হয়। সেখানে জীবাত্মারা শুধুমাত্র তাদের পুণ্যকর্মেরই ফল ভোগ করতে থাকে। এরপর নির্দিষ্ট মাত্রায় পুণ্যের ভোগ করা শেষ হয়ে গেলে জন্ম নেওয়ার জন্য পুনরায় তাদের নিচের দিকে পতন হয় এবং এমন একটি জীবাত্মার মানব দেহের প্রাপ্তি হয়।
মনে রাখবেন, পূর্বজন্মের কর্মানুযায়ী কোনো একটি জীবাত্মা দরিদ্র বা ধনী পরিবারে জন্ম নিয়ে থাকে। আর এই কারণেই কিছু শিশু জন্ম নেওয়া মাত্র সুখ সুবিধা এবং ধন সম্পদে সমৃদ্ধ হয়ে যায়, কিন্তু কিছু শিশুর জন্ম এমন পরিবারে হয় যেখানে তাদের পেট ভরে খাবার পাওয়াটাও অনেক দুষ্কর হয়ে থাকে। আসলে এসব কিছুই পূর্বজন্মের কর্মের প্রভাবের কারণেই ঘটে। একজন উচ্চশ্রেণীর সাধক ও যোগীদের প্রাণ ব্রহ্মরন্ধ্র দ্বার দিয়ে বের হয়, তবে সাংসারিক বা সাধারণ মানুষের প্রাণ ব্রহ্মরন্ধ্র দিয়ে বের হয় না। আসলে যোগীরা তাদের স্থূল শরীরকে ত্যাগ করার সময় শরীরের সমস্ত প্রাণবায়ুকে একত্রিত করে ব্রহ্মরন্ধ্র স্থানে সংকুচিত করে নেন। এরপর এক বিশেষ ক্রিয়ার মাধ্যমে তাদের প্রাণবায়ুকে স্থূল শরীর থেকে বাইরে নিয়ে আসেন এবং তারপর নিজেদের লোকে চলে যান এবং সেখানেই স্থির হয়ে যান। প্রাণগুলিকে স্থূল শরীর থেকে আলাদা করার সময় তারা কোনো ধরনের কষ্ট অনুভব করেন না, কারণ ধ্যান সমাধি অনুশীলনের সময় তারা অনেক ঘন্টা ধরে তাদের প্রাণকে ব্রহ্মরন্ধ্রে ধরে রাখার অভ্যাস করে থাকেন। শরীর ত্যাগের সময় তারা প্রাণের একটি হালকা ঝটকা অনুভব করেন এবং একটা ঝটকা দিয়েই প্রাণকে স্থূল শরীর থেকে আলাদা করে নেন। এই অবস্থায় উদান বায়ু কাজ করতে থাকে। উদান বায়ুর স্বভাব হল জীবাত্মাকে ঊর্ধ্বমুখী নিয়ে যাওয়া। এই কারণেই প্রাণ বিজ্ঞানে উদান বায়ুর গুরুত্ব অনেক বেশি। যোগীরা এই উদান বায়ুরই সংযম করে থাকেন। মৃত্যুর সময় এই প্রাণ বায়ুর গতিরই গুরুত্ব থাকে এবং আত্মার আগামী পথও এই প্রাণতত্ত্ব দ্বারাই নির্ধারিত হয়। এই প্রাণতত্ত্ব সমস্ত সূক্ষ্ম লোকে সমানভাবে ব্যক্ত থাকে। যার প্রাণ বেশিরভাগভাবে দূষিত বা অশুদ্ধ হবে, মৃত্যুর সময় তার অধোগতি হবে। সেই সময় অপান বায়ু আরও প্রভাবশালী হয়ে ওঠে, কারণ এমন মানুষ কখনো তার প্রাণবায়ুকে শুদ্ধ করার চেষ্টা করেনি। মানুষ যেমন খাদ্য গ্রহণ করে এবং যেমন কর্ম করে তার প্রভাব চিত্তের উপর পড়ে। চিত্তের সাথে সাথে তার প্রভাব প্রাণের উপরেও পড়ে। তাই প্রতিটি মানুষের কর্তব্য হল যে সে যেন তার প্রাণকে সর্বদাই শুদ্ধ রাখার চেষ্টা করে চলে। ভালো কর্ম করে এমন লোকেদের প্রাণ তাদের কর্মানুযায়ী শুদ্ধতা লাভ করে। যে মানুষ প্রাণায়াম করার অভ্যাস করেন এবং সমাধির অভ্যাস করেন, তার প্রাণ অভ্যাস অনুযায়ী আরও শুদ্ধ হয়। এই কারণেই যোগের অনুশীলনকারী সাধক বা যোগীদের চক্রগুলি বিকশিত হয়ে খুলে যায়। শরীরের মধ্যে অবস্থিত প্রাণ যদি শুদ্ধ হয়, তবে মানুষের স্থূল শরীর এবং সূক্ষ্ম শরীরেও শুদ্ধতা থাকবে। এই শুদ্ধতার অনুযায়ী মানুষ তার জীবনে আচরণ করে এবং শেষে মৃত্যুর সময় তার কম কষ্টের অনুভূতি হয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মৃত্যুর পরের গতিও প্রাণের শুদ্ধতার উপরই নির্ভর করে। তাই আমাদেরকে সর্বদা প্রাণের শুদ্ধতার উপরই মনোনিবেশ করা উচিত। সাধারণত মৃত্যুর সময় সাংসারিক মানুষের অপান বায়ুই বেশিরভাগ কাজ করে এবং পুণ্যবান মানুষের প্রাণ বায়ু কাজ করে, কারণ তাদের প্রাণ মুখ বা চোখ দিয়েই বের হয়। এই মানুষ স্থূল শরীর ত্যাগের পরে বাসনা দেহ লাভ করে। বাসনা দেহ হল একটি পারদর্শী আবরণ বা ঝিল্লির মতো। এই বাসনা দেহ অজ্ঞানতা, কাম, ভোগ, লালসা এবং ইচ্ছার কারণে লাভ করা হয়। বাসনা দেহের আয়ু খুবই দীর্ঘ হয় এবং তাই জীবাত্মা পৃথিবীর পরিধির মধ্যে অনেক সময় ধরে বিভ্রান্ত হয়ে থাকে। এদের ইচ্ছা এবং বাসনা এবং পরিবার, আত্মীয়, বন্ধুদের প্রতি মোহ মায়া সারাক্ষণ এদের দুঃখের অনুভূতি দিতে থাকে। এই ধরনের জীবাত্মাগুলি খিদে এবং তৃষ্ণা থেকে দুঃখ পায়, কারণ খিদে এবং তৃষ্ণাও সব সময় তাদের ভোগায়। এমনকি মৃত্যুর পরও এই জীবাত্মাগুলি তাদের পরিবারের প্রতি একটি আসক্তি নিয়ে তাকিয়ে থাকে। আর এইভাবে অনেক সময় ভটকানোর পরেও যখন তাদের ইচ্ছাগুলি পূরণ হয় না, তখন তাদের প্রিয়জনদের প্রতি আসক্তি শেষ হয়ে যায়। তারপর সেই জীবাত্মা বাসনা দেহ থেকে মুক্ত হয়ে উপরের দিকে চলে যায়। সে প্রথমে ভূলোকে যায় এবং ভূলোকে তার কিছু তমগুণের কর্মের ফল ভোগ করে তারপর সে পিতৃলোকে চলে যায়। এই পিতৃলোকে কোনো ধরনের কষ্ট পাওয়া যায় না,
শুধুমাত্র সুখের অনুভূতি হয়। এখানে জীবাত্মার সত্যগুণী কর্মের ফল নষ্ট হতে থাকে, অর্থাৎ পুণ্যগুলি ক্ষয় হতে থাকে। পুণ্যের প্রভাবে কোনো ধরনের দুঃখের অনুভূতি হয় না, তাই এখানে খিদে এবং তৃষ্ণাও কোনোভাবে অনুভূত হয় না। পিতৃলোকে উপযুক্ত পরিমাণে পুণ্য ক্ষয় হওয়ার পর, অর্থাৎ পুণ্যের সুখ ভোগ করার পর জন্ম নেওয়ার জন্য ভূলোকে আসে। আর এই জীবাত্মাগুলি মানুষের শরীরে জন্ম নেয় এবং তাদের পূর্বজন্মের কর্মানুযায়ী দরিদ্র বা ধনী মাতাপিতার ঘরে তারা জন্মগ্রহণ করে। যে সাধক ধ্যান অনুশীলনের মাধ্যমে তার কণ্ঠচক্রকে জাগ্রত করে ফেলেছে, কিন্তু যার ব্রহ্মরন্ধ্র এখনও খুলেনি, এমন সাধকদের প্রাণ মৃত্যুর সময় উপরের দিকে মুখ করে বের হয়। এই অবস্থায় উদান বায়ু অধিক সক্রিয় থাকে। এই সাধকদের জীবাত্মা বাসনা দেহে যায় না, বরং সঙ্গে সঙ্গেই ঊর্ধ্বগামী হয়ে যায়। এই রকম সাধকরা তাদের যোগ্যতা অনুসারে মহল লোক বা জন লোকে চলে যান এবং সেখানে সমাধি অবস্থা লাভ করেন, কারণ সেই লোকের নিয়মই হল এটাই। যেসব সাধকদের ব্রহ্মরন্ধ্র খোলা আছে এবং যার কুণ্ডলিনী তার পূর্ণ যাত্রা করে স্থির হয়ে গেছে, তাদের প্রাণ মৃত্যুর সময় ব্রহ্মরন্ধ্র দ্বারা বাহিরে চলে যায়, আর তখন উদান বায়ু প্রধানভাবে কাজ করে। উদান বায়ুর কাজ হল মৃত্যুর পরে যোগী ও সাধকদের প্রাণকে ঊর্ধ্বলোকে নিয়ে যাওয়া। এই উদান বায়ু যোগী বা সাধকদের জন্যই প্রধানভাবে কাজ করে। ঊর্ধ্বলোকে পৌঁছে যোগী বা সাধকরা তাদের নিজেদের লোকে সমাধির অনুশীলনকে চালিয়ে যান। উপযুক্ত সময়ে অথবা প্রকৃতির প্রেরণায় তারা ভূলোকে জন্মগ্রহণের জন্য আসেন। তাদের পূর্বের কর্মানুসারে নিজেদের মায়ের গর্ভ থেকে জন্ম নেন এবং উপযুক্ত সময়ে তারা আবার যোগ অনুশীলন শুরু করেন। দুর্ঘটনায় মৃত্যুবরণ করা মানুষের গতি বেশিরভাগ সময় নিম্ন শ্রেণীর মধ্যেই পড়ে। এখানে এই বেশিরভাগ শব্দটি এই জন্যই ব্যবহার করা হয়েছে যে যদি কোনো সাধকের মৃত্যু দুর্ঘটনায় হয়ে থাকে, কিন্তু তার কুণ্ডলিনী শক্তি ধ্যান অনুশীলনের সময় যদি কণ্ঠচক্র পর্যন্ত ঊর্ধ্বগামী হচ্ছিল, তবে তিনি নিম্ন শ্রেণীর গতি লাভ করবেন না। সম্ভবত কিছু সময়ের জন্য তিনি বাসনা দেহে চলে যেতে পারেন, কিন্তু তিনি শীঘ্রই এই বাসনা দেহ থেকে মুক্ত হয়ে ঊর্ধ্বগতি লাভ করবেন। কিন্তু একজন সাংসারিক মানুষ এই বাসনা দেহ নিয়েই ঘুরে বেড়াবে, তারপর নিজের কর্মানুযায়ী তার পরবর্তী যাত্রাটি শুরু করবে। ছোট বাচ্চাদের মৃত্যুর সময় প্রাণ তার শরীরের যে অঞ্চল থেকেই বের হোক না কেন, তবে তাদের বাসনা দেহ প্রাপ্ত হয় না, কারণ তাদের মধ্যে আসক্তির ভাব, সাংসারিক বস্তুর প্রতি মোহ মায়া এখনও বিকশিত হয়নি। তাই যেসব ছোট বাচ্চারা 10 বছর বয়স পর্যন্ত মৃত্যুবরণ করে এবং মৃত্যুর পরে তারা খুব শীঘ্রই পরবর্তী জন্মগ্রহণ করে। আবার কখনো কখনো দেখা গেছে যে দুর্ঘটনা বা অকাল মৃত্যুবরণকারী মানুষও খুব শীঘ্রই পরবর্তী জন্মগ্রহণ করে, কিন্তু এটি খুবই কম ঘটে। পশু পাখি ইত্যাদি জীবজন্তুদের বাসনাদেহ প্রাপ্ত হয় না, কারণ তাদের শরীর কর্মভোগের অন্তর্গত এবং তারা সেই শরীরে কেবল তাদের পূর্বজন্মের কর্মকেই ভোগ করে। আর মৃত্যুর পরই তাদের আত্মা ঊর্ধ্বগমন লাভ করে। মৃত্যুর পরে বাসনা দেহে একমাত্র মানুষেরই জীবাত্মা প্রবেশ করে। যেসব মানুষ আত্মহত্যা করে তাদের স্থূল শরীর ত্যাগ করেন, তাদের গতি অবশ্যই নিম্ন শ্রেণীর হয়। তাদেরকে অনেক সময় ধরে এই বাসনা দেহে ঘুরতে হয়। তাই একজন মানুষের কখনো আত্মহত্যা করা উচিত নয়। জীবনে যা কিছুই সমস্যা বা কষ্ট আসুক না কেন, সেগুলোকে সহ্য করে জীবন যাপন করা উচিত, কারণ এই ধরনের কষ্ট তাদের নিজেদের কর্মের কারণেই আসে। এমন কর্মগুলো ভোগ করে তবেই শরীর ত্যাগ করা উচিত। আর যদি এমনটা না করা হয়, তবে এই কর্মগুলোর ভোগ পরবর্তী জন্মগুলিতেও করতে হবে। নিজের শরীরকে এভাবে ত্যাগ করা সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় নয়, কারণ পূর্ব কর্মগুলো ভোগ করে তবেই শরীরকে ধ্বংস করতে হয়। অধর্মযুক্ত তমগুণের কর্মগুলোর যাত্রা যখন চিত্তের উপর এক নির্দিষ্ট অনুপাতের চেয়ে বেশি হয়ে যায়, তখন পরবর্তী জন্মে পশু বা পাখির শরীর পেয়েও সেই কর্মগুলোকে ভোগ করতে হয়,
এবং তীব্র কষ্ট সহ্য করতে হয়। এটাই হলো জীবন এবং একটি আত্মার জীবনভরের যাত্রা। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।